আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজ আমরা জানবো ইসলামিক সেরা বাণীগুলো। এক, ভালো কথা বলো নয়তোবা চুপ থাকো। দুই, সবচেয়ে উপকারী একটি ওষুধ হলো দোয়া করতে থাকা। তিন, সব দুঃখের মূল হচ্ছে এই দুনিয়ার প্রতি আকর্ষণ হওয়া। চার, আপনার পরিবার কুরবানি দিতে না পারলে লজ্জা বোধ করবেন না, বরং নামাজ না পড়তে পারলে লজ্জা বোধ করুন। নামাজ সবার জন্য ফরজ, কুরবানি নয়। পাঁচ, কখনো কখনো মানুষ আপনাকে ঘৃণা করবে, আপনাকে দূরে সরিয়ে দেবে, তবে এগুলো ব্যক্তিগতভাবে নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছে। ছয়, পাপ ছোট কিনা তা দেখো না, বরং দেখো যার অবাধ্য করছো তিনি কত বড়। সাত, তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, তার বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। আট, স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত নয়। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো কাজ করবে, আল্লাহ একদিন না একদিন তার স্বপ্ন পূরণ করবেনই করবেন। ১০, যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। জীবনে খারাপ মুহূর্তের সময় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন। ১১, মোনাজাতে চোখের পানি ফেলা কখনোই বিফলে যায় না। ১২, যে বান্দা দুনিয়াতে তার দোষ গোপন রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার দোষ গোপন রাখবেন। ১৩, হালালভাবে অর্থ উপার্জন করতে লজ্জাবোধ করো না। ১৪, কাউকে বারবার ডাকলে তিনি রাগ হন, কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন। ১৫, যে ব্যক্তি দিনে ৭০ বার কালিমা পড়বে তার জন্য সরাসরি জান্নাত। ১৫, পৃথিবীতে সব সম্পর্কই শেষ আছে, কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই। ১৬, তিনটি প্রেমে কোনো কষ্ট নাই, এক আল্লাহর সাথে, দুই রাসূলের সাথে, তিন বাবা মার সাথে। ১৭, শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার মানে গুনাহ মাপের আরেকটি সুযোগ। ১৮, নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর নয়। ১৯, এতিমকে গলা ধাক্কা দিও না, কারণ আমি নিজেও এতিম ছিলাম, বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২০, নামাজ ছাড়া কিন্তু জান্নাতের দরজা একেবারেই বন্ধ। ২১, তওবা করতে লজ্জা বোধ করো না, কারণ তোমার গুনাহ চাইতে আল্লাহর রহমত অনেক বড়। ২২, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ২৩, চোখ নিয়ন্ত্রণ না করতে পারলে পাপ নিয়ন্ত্রণ করা অসম্ভব। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ছিল ইসলামিক কয়েকটি সেরা মূল্যবান বাণীগুলো। তো এই বাণীগুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তবে অবশ্যই আমাদের জীবনটা আরো সুন্দর হবে। এগুলো বোঝার আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।